বাঙালি হোক বা অবাঙালি সবাই কিন্তু আমরা ভর্তা খেতে ভীষণ পছন্দ করি। তার উপর সেটা যদি হয় আবার চিংড়ি মাছের ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে কিন্তু আমি চিংড়ি মাছের সোজা সহজ আর খুব কম উপকরণ দিয়ে একটা চিংড়ি মাছের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা কারা কারা এরমভাবে ভর্তা করে খাও অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও চিংড়ি মাছের ভর্তা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করো, ভীষণই টেস্টি হয়। তো চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে শিলে আমি বেটে নেব। খুব মিহি করে না বাটলেও সামান্য একটু মিহি করে কিন্তু এটা বাটতে হবে। তো দেখো বাটা কমপ্লিট। এবার আমি এটা বাটিতে নিয়ে নেবো। তোমরা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারো, তবে আমরা তো সবাই জানি মিক্সিতে যে কোনো জিনিস বাটার থেকে শিলে বাটলে তার স্বাদটা কিন্তু বেশি হয়। এবারে ওই চিংড়ি মাছ ভাজা যে তেলটা কড়াইতে ছিল সেই তেলের মধ্যে আমি এবারে পেঁয়াজ আদা রসুন আর দুটো শুকনো লঙ্কাকে লাল লাল করে ভেজে নেবো। অবশ্যই কিন্তু ভাজার সময় আমি কিন্তু পরিমাণ মতন এখানে নুন দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হলে এটাও কিন্তু আমি শিলে বেটে যেই বাটিতে আমি চিংড়ি মাছ বাটাটা তুলে রেখেছিলাম সেই বাটিতে আবার এই আদা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা বাটাটাও তুলে নেব। তারপরে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করব আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই কিন্তু আমার চিংড়ি মাছের ভর্তা রেডি হয়ে যাবে। এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিলে পরে চিংড়ি মাছের ভর্তা তো রেডি। এবারে পরিবেশন করতে হবে কিন্তু গরম গরম ভাতের সাথে, একদম ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে তবেই তো চিংড়ি মাছের ভর্তার আসল স্বাদটা পাওয়া যাবে। তো আমি তো এটা আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে অবশ্যই টেস্ট করাবো, আর তার কেমন লাগলো সেটাও তোমাদেরকে শোনাবো। আর তোমাদের আমার এই চিংড়ি মাছের ভর্তার সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো চলো দেখি এখন হাজব্যান্ডের কেমন লাগলো। দারুণ ফাটাফাটি।